জি জি জি। আচ্ছা, আমি আপনার সাথে একটু পরে কথা বলছি। কি ব্যাপার, তানহার মতো লাগছে। আহ, তানহা, তুমি এখানে? হ্যাঁ, আমি গাড়ির জন্য ওয়েট করছিলাম, কিন্তু রাকিব তুমি এখানে? আসলে সামনেই তো আমার অফিস, অফিস শেষ করে বাসায় যাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আজকে দীর্ঘ 6টা বছর পর তোমার সাথে আমার দেখা হলো। তানহা, আরে কি ব্যাপার, তুমি এভাবে লাগেজ গুছিয়ে কোথায় যাচ্ছ? তোমার মতো ছেলের সাথে আমি সংসার করব না, তাই চলে যাচ্ছি। কি বলতেছো তুমি এগুলো? আমাদের বিয়ের আজকে 3 বছর চলছে, 3 বছরের সংসার ভেঙে তুমি চলে যেতে চাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে রেখে চলে যাব। আমি থাকতে পারতেছি না তোমাকে নিয়ে, আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আমি আমার পরিবারের কথা বাদ দিয়ে তোমাকে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম হয়তো তোমাকে বিয়ে করলে আমি সুখী হব, কিন্তু আমি সুখী হইনি। আরে বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না, হয়েছেটা কি? আমি এমন কি অপরাধ করেছি বলো? হয়েছে মানে কি বুঝতে পারতেছো না? কিছু একটা বললে তোমাকে বারবার বলতে হয় আনার জন্য। আমি আমার বাবার বাড়িতে থাকাকালীন যা চেয়েছি সাথে সাথে পেয়ে গেছি, আর তোমার কাছে আসার পর আমার জীবনের সব শখ আহ্লাদ নষ্ট হয়ে গেছে। আমি আর তোমার সাথে থাকতে পারতেছি না। দেখো তানহা, আমি তোমাকে সবকিছু বলেছি বিয়ের আগে, এমনকি সেটাও তুমি জানো যে আমি একটা ছোট্ট চাকরি করি। আমার এই ছোট্ট চাকরিটা করে হয়তো সংসারের সব চাহিদা আমি পূরণ করতে পারছি না। তুমি তো বলেছিলে যে এই সব কিছু তুমি অ্যাডজাস্ট করে নিবে, এখন কেন এরকম কথা বলছো তুমি, বলো তো? আর কত অ্যাডজাস্ট করব? অ্যাডজাস্ট করতে করতে আমি আমার জীবনটাকে শেষ করে ফেলছি। দেখো তানহা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি প্রয়োজনে এই ছোট্ট চাকরিটা ছেড়ে বড় একটা ভালো চাকরি খুঁজে নেব, আমাদের এই সংসারে সুখ ফিরে আসবে। প্লিজ প্লিজ, তারপর তুমি তুমি আমাকে এভাবে একা রেখে চলে যেও না প্লিজ। পসিবল না, আমার এই ঘরের দম বন্ধ হয়ে আসতেছে, এই ঘরে আমার এক মুহূর্ত থাকতে চাই না। কিন্তু তানহা, তুমি বুঝতে পারছো না, আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যদি তুমি যদি এভাবে চলে যাও, আমার দম বন্ধ হয়ে যাবে, আমি আমি এই ঘরে থাকতে পারবো না। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা বরং দুজন কিছুদিন আলাদা থাকি। আমি এখন আমার বাবার বাড়িতে চলে যাই, ওখানে গিয়ে ঠান্ডা মাথা চিন্তা করে আমি তোমাকে জানিয়ে দেবো যে আমি তোমার কাছে আসবো নাকি না। সত্যি তুমি আসবে তো? বললাম তো আমি তোমাকে জানিয়ে দিব, কথা কানে যায় না। সেদিন তোমার সাথে আমার ঝগড়া হওয়ার পর তুমি যে রাগ করে চলে গেলে, আমাকে বলেছিলে তুমি তুমি আমাকে একটা সিদ্ধান্ত নিয়ে জানাবে, অবশেষে তুমি আমাকে ডিভোর্স লেটারটাই পাঠিয়ে দিলে। আজকে 6টা বছর পর তোমার সাথে আমার দেখা হলো। আচ্ছা তানহা, এই 6টা বছরের মধ্যে তুমি একটাবারের জন্য আমার সাথে যোগাযোগ করলে না? দেখো, আমি ওই সময় ভেবেছিলাম হয়তো তোমার থেকে আলাদা হয়ে গেলে অনেক ভালো থাকবো, তাই ওইটা ভেবেই আমি এমনটা করেছিলাম। পরে আমি আমার ভুলটা বুঝতে পেরেছিলাম, কিন্তু তোমার সাথে গিয়ে যে আমি যোগাযোগ করব, ওই সাহসটুকু না আমার হয়নি। জানো তানহা, তুমি যখন আসোনি তখন না আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ে গেছিলাম। তোমার স্মৃতি নিয়ে যে আমি কত কেঁদেছি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। 2টা বছর আমি অপেক্ষা করেছি তোমার জন্য। তারপর যখন দেখলাম তোমার আর কোনো খোঁজ খবর নেই, তোমার নাম্বারে আমি অনেকবার ফোন করেছি, কিন্তু কেউ কখনো ফোনটা রিসিভ করেনি। এভাবে ফোন দিতে দিতে একটা সময় তোমার নাম্বারটা সুইচ অফ হয়ে গেল। তারপর আর কি, যখন বুঝতে পারলাম আমার মতো একটা মানুষের সাথে আসলে তুমি সংসার করবেই না, আর হয়তো কখনো ফিরে আসবে না, একটা সময় সিদ্ধান্ত নিলাম নিজের কেরিয়ারটাকে আগে করতে হবে। তখন আর কি কেরিয়ার পিছনে ছুটলাম। জানো তানহা, পরের 2টা বছর আমি একটা ডিপ্লোমা কোর্স করেছি। সেই কোর্স করার পর আমি একটা ভালো জব পেয়েছি। এখন আমার মান্থলি স্যালারি 1 লাখ প্লাস। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। জানো তানহা, আমি না আসলে অন্য কাউকে নিয়ে ভাবতেই পারিনি, আর বিয়ে তো দূরের কথা। তখন যদি আমরা ঠান্ডা মাথায় বসে আলোচনা করতাম, তাহলে হয়তো আজকে এই পরিস্থিতি হয়তো না, আমরা কেউ কারোর থেকে দূরে থাকতাম না। প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। না, তুমি আমার কাছে ক্ষমা চাইতে পারো না। দেখো, আসলে আগে আমরা হয়তো বসে সিদ্ধান্ত নিতে পারিনি, আমাদের একটা ভুল হয়ে গিয়েছিল। এখন তো আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, আমরা কিন্তু চাইলেই পারি আমাদের জীবনটা নতুন করে আবার সাজাতে। আমরা কি পারি না নতুন করে আমাদের জীবনটা সাজাতে? আই লাভ ইউ তানহা। লাভ ইউ টু।